আপাতত স্বস্তি রাজীব কুমারের, সে খবর এবার নজর রাখ। সারদা কাণ্ডে সুপ্রিম কোর্টে জামিন মামলার শুনানি। রাজীব কুমারের জামিনের বিরুদ্ধে সিবিআই এর আবেদন বাতিল। জামিন মামলার শুনানিতে আপাতত স্বস্তি। 2019 সালের জামিন মামলা, 6 বছর পর শুনানি। 8 সপ্তাহ পর আদালত অবমাননার মামলা। আপাতত স্বস্তির রাজীব কুমারের। আপাতত স্বস্তি রাজীব কুমারের। আগাম জামিনের বিরুদ্ধে সিবিআই এর করা মামলা খারিজ। আদালত অবমাননার মামলা 8 সপ্তাহ পরে তার শুনানি বলে জানতে পারা যাচ্ছে। আগাম জামিনের বিরুদ্ধে সিবিআই এর করা মামলা খারিজ। আদালত অবমাননার মামলা 8 সপ্তাহ পরে শুনানি রয়েছে বলে জানা যাচ্ছে। আপাতত স্বস্তি রাজীব কুমারের। সারদা কাণ্ডে সুপ্রিম কোর্টে জামিন মামলার শুনানি। রাজীব কুমারের জামিনের বিরুদ্ধে সিবিআই এর আবেদন বাতিল হয়ে গেল সুপ্রিম কোর্টে। ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি, একটু জানার চেষ্টা করবো। ইন্দ্রাণী, আপডেট কি এই ঘটনায়? দেখো, রাজীব কুমারের মামলায় আজকে যেটা হলো যে আগাম জামিনের যে আবেদন ছিল সেটা কমপ্লিটলি কিন্তু খারিজ হয়ে গেল এবং আদালত অবমাননার যে মামলাটি ছিল সেটি 8 সপ্তাহ পরে তার শুনানির দিন নির্দিষ্ট করলেন প্রধান বিচারপতির বেঞ্চ। এবং পরিষ্কারভাবে গত দিনের মতো আজও কিন্তু সলিসিটর জেনারেল তুষার মেহতা তীক্ষ্ণ প্রশ্নবাণের মুখে পড়েন প্রধান বিচারপতির পরিষ্কার যেটা বক্তব্য যে 2019 সালে যে মামলার আগাম জামিন হয়েছিল এতদিন কেন তারা এজেন্সি কোনো মুভমেন্ট করেনি এই বিষয় নিয়ে। 6 বছর পর এই মামলা নিয়ে তারা কেন সুপ্রিম কোর্টে এসেছেন এবং এই একাধিক প্রশ্ন আজকে উঠে এসেছে। আমরা কথা বলে নেব রাজীব কুমারের আইনজীবীর সাথে। দাদা, আজকে সুপ্রিম কোর্টে কি হলো আমাদের দর্শকদের জন্য যদি বলেন। সুপ্রিম কোর্ট অ্যান্টিসিপেটরি বেলের এগেনস্টে যেই মামলাটা সিবিআই করেছিল সেই মামলাটা সুপ্রিম কোর্ট আজকে ডিসমিস করে দিল। তার কারণটা হচ্ছে 2019 সালের 1 অক্টোবর ক্যালকাটা হাইকোর্ট অ্যান্টিসিপেটরি বেল দিয়েছিল এবং 1 অক্টোবর অ্যান্টিসিপেটরি বেল দেওয়ার পর সিবিআই সুপ্রিম কোর্টে এসেছিল চ্যালেঞ্জিং দ্যাট পার্টিকুলার অর্ডার বাই ওয়ে অফ অ্যান এসএলপি ইন দ্য মান্থ অফ নভেম্বর। 29শে নভেম্বর 2019 নোটিশ ইস্যু হয়েছিল এবং তারপর থেকে একবারের জন্য রাজীব কুমারকে ডাকা হয়নি। সিবিআই একবারও প্রয়োজন মনে করেনি যে তাকে ডাকবে এবং তাকে ইন্টারোগেট করবে। উল্টো রাজীব কুমার চিঠি দিয়ে বলেছে আমাকে ডাকো, আমি রাজি আছি ইনভেস্টিগেশনের সাথে জয়েন করতে, আমি রেডি আছি, আমি কোঅপারেট করব, কিন্তু একবারের জন্য ডাকেনি। আফটার দি ইন্টারিম প্রোটেকশন ওয়াজ গ্রান্টেড, আজকে 6 বছর হয়ে গেল একবারের জন্য ওনাকে ডাকা হয়নি। সুতরাং এটা বোঝাই যাচ্ছে এটাতে কোনো এভিডেন্স নেই, কোনো মেটেরিয়াল নেই এবং আজকে প্রমাণিত হয়ে গেল যে গত 7 বছর ধরে রাজীব কুমারের বিরুদ্ধে, রাজ্য সরকারের বিরুদ্ধে এসব চিটফান্ড নিয়ে যেসব মিথ্যা অভিযোগ, সে প্রত্যেকটা অভিযোগ মিথ্যে। আজকে কোর্টে এটা প্রমাণ হয়ে গেল। দাদা, আজকে তুষার মেহতা বলছিলেন যে সিবিআই অফিসারকে আটক করা হয়েছে, মেলাইন করা হয়েছে, মহিলা অফিসারদের হেনস্থা করা হয়েছে। রাজীব কুমার সেই সময় দায়িত্বে ছিলেন, তিনি সেটা ডিফেন্ড করেননি এবং মুখ্যমন্ত্রীর প্রসঙ্গও কিন্তু আজকে উঠে এলো সুপ্রিম কোর্টে। মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ যখন উঠেছে তখন আমি এটাকে অপোজ করেছি, কল্যাণবাবু অপোজ করেছে। কিন্তু একটা প্রথম কথা হচ্ছে যে তুষার মেহতা অনেক কথাই বলেছিলেন। গত সোমবার যখন এই ম্যাটারটা এসেছিল তখনও অনেক কথা বলেছিলেন যে এই ম্যাটারটা খুব ইম্পর্টেন্ট, এই ম্যাটারের সাথে এটার অনেক যোগাযোগ আছে। কিন্তু আলটিমেটলি এটা প্রমাণিত হয়ে গেল আজকে যে কিছুই নেই, এটা প্রমাণিত হয়ে গেল। সুতরাং তুষার মেহতা কি বলছে তার বক্তব্যের আমি কোনো গুরুত্ব দিতে নারাজ। এই কন্টেম্প পিটিশনটাও একই অবস্থা হবে যেটা আজকে এই এসএলপির অবস্থা হয়েছে, ওটাও সুপ্রিম কোর্ট বাতিল করে দেবে। দাদা, বারে আমরা এর আগে সুপ্রিম কোর্টকে দেখেছি, গতকালও বিআর গাভাই বলেছেন যে রাজনীতিকরণ করবেন না সুপ্রিম কোর্টের ভিতরে, তারপরেও আজ মুখ্যমন্ত্রীর নাম তুলছিলেন। সেটাই তো আমরা অপোজ করলাম যে ডু নট পলিটিসাইজ দি ইস্যু। আপনার কি মনে হয় যে 2021-এর আগে 2021 বিধানসভা নির্বাচন ছিল, সেই সময় রাজীব কুমারের নামে এই ধরনের অভিযোগ আনা হয়েছিল, আবার 19-এ আনা হয়েছিল, মানে 21-এর নির্বাচনের আগে, হ্যাঁ, আবার 26-এ নির্বাচন আসছে, করে লাভ নেই কোনো, এগুলো করে লাভ নেই।
কে সরকার করবে কে করবে না সেটা ঠিক করে মানুষের যার উপর আস্থা আছে সেই আসবে। ইন্দ্রাণী, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম, ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের সঙ্গে ছিলেন সরাসরি।